আপনারা জাস্ট 18 মিনিট চিন্তা করেন চোখ বন্ধ করে যে আপনারা কিভাবে চলাচল করতে পারবেন। হুট করে দেখতে না পারার যে বেদনা বা যে আর্তনাদ, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আমি যতই এখানে বক্তব্য দেই না কেন, যতই আমি মন্ত্রীদের কাছে গিয়ে আমার সুপারিশ করি না কেন, বাট আসলে দেখতে না পারার যে আর্তনাদটা, দেখতে না পারার যে বেদনাটা, সেটা আসলে যে দেখতে পায় না সে বুঝতে পারবে। আর আসলে আমি এখানে কোনো নিজের প্রয়োজনে বা দেশের প্রয়োজনে কিছু বলছি না। আসলে এই কিছুক্ষণ আগে যেই বিষয়টা হলো, সেটা আসলে আমাকে সবকিছুই ভুলিয়ে দিয়েছে। কারণ আপনাদের মাধ্যমে আমরা যারা অসহায় জুলাই যোদ্ধা আছি, আপনাদের জন্য আমরা কলঙ্কিত হচ্ছি। এটা আমার জন্য সবচেয়ে বেশি দুঃখের বিষয়। এটা আমাকে বলতে বাধ্য করলো আজকে এত বড় স্টেজে। আমি এখানে অনেক কিছু বলার জন্য এসেছিলাম, বাট আপনারা সবকিছুই আমাকে ভুলিয়ে দিয়েছেন। আমি আমার বক্তব্য শুরুর আগে আমি বলতে চাই, আমি বিএনপি পরিবারকে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এত বড় স্টেজে একটা সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি মোহাম্মদ মাহবুব আলম। আমি একজন শিক্ষার্থী ছিলাম মাস্টার্সের পাশাপাশি। আমার বাবার সাথে ব্যবসা করতাম এবং পাশাপাশি টুকটাক ছবি তুলতাম। তো ওইখান থেকে জুলাই আন্দোলনে যখন বাংলাদেশের প্রয়োজনে আমাদের সবাইকে দরকার হয়েছিল, সেখানে আমিও রাস্তায় নেমে ছিলাম। বাট আনফর্চুনেটলি পুলিশের গুলিতে আমার দুই চোখের দৃষ্টি আমি হারিয়ে ফেলি। তো এখন আমার নতুন পরিচয়, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। তো এই রাষ্ট্রীয় পুলিশ আমাকে দৃষ্টি প্রতিবন্ধী করে ফেলেছে। তো আমার আসলে বর্তমান রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন যে মহামান্য রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা উপস্থিত আছেন এখানে, যে আমার যারা দুই চোখ নিয়ে গেছেন তাদেরকে তো আমি আপনাদের মাধ্যমে আমি চাই যে তারা সঠিক, আমরা সাধারণ মানুষ বা আমরা যারা চোখ হারিয়েছি তারা যেন সঠিক বিচার পাই। ইভেন যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদেরকে জন্য সঠিক বিচার তারা পেয়ে থাকেন। আমি আমি প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি আমার ফ্যামিলিও পঙ্গুত্ব বরণ করেছেন। কারণ আমি ছিলাম আমার ফ্যামিলির একমাত্র ছেলে। তো আমার ফ্যামিলির দায়ভার যত কিছু ছিল সবই আমার উপর বর্তেই ছিল। বাট আনফর্চুনেটলি ফ্যাসিস্ট আমাকে প্রতিবন্ধীর পাশাপাশি আমার ফ্যামিলির কেউ পঙ্গুত্ব বরণ করিয়েছেন। আমার ফ্যামিলির ইকোনমিক্যাল স্ট্রাকচার যেটা ছিল পুরাটাই তারা রানা প্লাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার ব্যাক টু ব্যাক, আমার অ্যাক্সিডেন্টের পরে আমার বাবা হার্টের অপারেশন, ওপেন হার্ট সার্জারি করা হয়। সো এই যে মানুষটা আমার পাশে সবসময় থাকেন, আমার মা, উনি না থাকলে হয়তো বা আজকে এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমি থাকতো না। কারণ একজন মা জানেন যে একটা সন্তান কোথায় কখন কি প্রয়োজন বা তার কতটুকু কি প্রয়োজন। আজকে 2 বছর 18 দিন আমি চোখে দেখতে পাই না, আমি একদম অন্ধ 2 বছর 18 দিন। আপনারা জাস্ট 18 মিনিট চিন্তা করেন চোখ বন্ধ করে যে আপনারা কিভাবে চলাচল করতে পারবেন। হুট করে দেখতে না পারার যে বেদনা বা যে আর্তনাদ, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আমি যতই এখানে বক্তব্য দেই না কেন, যতই আমি মন্ত্রীদের কাছে গিয়ে আমার সুপারিশ করি না কেন, বাট আসলে দেখতে না পারার যে আর্তনাদটা, দেখতে না পারার যে বেদনাটা, সেটা আসলে যে দেখতে পায় না সে বুঝতে পারবে। আর হঠাৎ করে যে দেখতে পায় না তার জন্য তো জীবনটা আরো দুর্বিষহ। তো হয়তোবা সেখানে আমি যেদিন 18 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছি, সেখানে আমি মরে গেলে হয়তোবা আমি সত্যি আমার মা এই যে এখন আমার পাশে দাঁড়িয়ে কান্না করছেন, হয়তোবা এই জিনিসটা আমার দেখতে হইতো না। মায়ের চোখের পানি সন্তানের জন্য অনেক বড় একটা অভিশাপ স্বরূপ। সো আমার আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে আমি বলার পরিস্থিতির মধ্যে নাই। তো আমি আসলে বলতে চাই যে মাননীয় মন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, যে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন বা এই জুলাই অগস্টে যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন, 19 জনের মতো দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন এবং আরো অনেকেই আছে দুই চোখে এক চোখে আহত। তো যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন এবং যারা একদম পঙ্গুত্ব বরণ করেছেন, মহামান্য রাষ্ট্রপতি আপনার কাছে বিনীত অনুরোধ যে প্লিজ আপনারা এদেরকে খোঁজ নিয়ে দেখেন যে এদের জীবনটা কতটা দুর্বিষহের মধ্যে কাটছে। আসলে আসলে এই মানুষগুলা মানুষের দ্বার প্রান্তে যাইতে পারে না। আমি হয়তোবা হাঁটতে চলতে পারতেছি, আমার চোখ নেই, আমার সহযোগী, আমার মা আছেন, আমার আরেকজন সহযোগী আছেন, সে আমাকে সবসময় নিয়ে চলাফেরা করেন। আপনারা শুনলে অবাক হবেন যে আমি আমার যেই ভাতাটা পাই, সেই ভাতা 4 ভাগের 3 অংশ আমি আমার সহযোগীকে দিতে হয় বেতন হিসাবে।
সো আমি ভাতা পাই মাত্র 5,000 টাকা যদি আমি হিসাব করি। সো সেই 5,000 টাকা দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করতে পারি না। তো সেইখান থেকে চিন্তা করেন যে 20,000 টাকা 15,000 টাকা আমি ওকে দিয়ে বাকি 5,000 টাকা আমি নিজে রাখছি। আর আমার ফ্যামিলির সংসার তো সেটা কিভাবে চলছে একমাত্র আমি জানি বা আমার বাবা জানে। তো আমি আসলে বলতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আপনারা একটু সোচ্চার হন, তাদের খোঁজ নিয়ে দেখেন যে তারা খুব দুর্বিষহ জীবনের মধ্যে মানে চলাফেরা করছে। ইভেন যারা চোখে হারিয়েছেন তাদের মধ্যে এরকম অনেকে আছেন যাদের উন্নত বেটার ট্রিটমেন্ট মানে বাংলাদেশের ট্রিটমেন্ট তারা সর্বোচ্চ ট্রিটমেন্ট দিয়েছেন, সিএমএস থেকে তারা ট্রিটমেন্ট নিয়েছে, বাট তাদের উন্নত ট্রিটমেন্ট দরকার। তারা সেই আপনাদের দুয়ার পর্যন্ত হয়তোবা পৌঁছাতে পারছে না বিধায় হয়তোবা তারা সেই উন্নত ট্রিটমেন্টটা পাচ্ছে না। তো আমি আপনাদের কাছে তাদের পক্ষ হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে স্যার আপনারা প্লিজ তাদের খোঁজ নিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। হয়তোবা এখানে অনেকেই তাদের দুই চোখের আলো পুরোপুরি ফিরে না পেলেও কিছুটা হলেও আলো ফিরে পাবেন এবং ভবিষ্যতে সে প্রতিবন্ধিত অন্ধত্বের জায়গা থেকে সে ফিরে আসতে পারবেন। এবং অন্যান্য প্রতিবন্ধী যারা আছেন তাদের খোঁজ নিয়ে দেখেন। তো আসলে আমি খুব ভালো বক্তা না, আমার বক্তব্যের মাঝখানে অনেক ভুলভ্রান্তি ছিল। আপনারা মহামান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উপস্থিত সকলকে বলছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভুল কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের মতো মানুষদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। আপনাদের সাথে সবসময় যাতে আমরা সব আন্দোলন মাঠে ঘাটে বাংলাদেশের প্রয়োজনে যাতে আমরা আবার আপনাদের সাথে মাঠে এসে দাঁড়াতে পারি সেই জন্য দোয়া করবেন। সবার কাছে আন্তরিকভাবে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি। সবাইকে আসসালামু আলাইকুম।